আমার নিত্যানন্দে নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দের নাম আমারি গৌরী গুণধাম আমার নিত্যানন্দের নাম আমার গুণধাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দের নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দের নাম আমারি গৌরী গুণধাম আমার নিত্যানন্দের নাম আমার গুণধাম আমার নিত্যানন্দের নাম আসরে বইসে যত কিছু শোনা যাচ্ছে না যত কৃষ্ণ ভক্ত গান সবাগার পাদরে লোহ আমার মস্তকের ভূষণ এই আসরে বইসে যত যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু আমারে মস্তকের ভূষা এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্ত গণ সবাকার পদরে নহ আমার মস্তকের ভূষণ এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু আমারে মস্তকের ভূষণ হরি নাম হলো রে ভাই ভব পারের তরি সবাই মিলে বদন ভরে বালা হরি হরি
হরি নাম হলো রে ভাই ভব পারের তরি, সবে মিলে বাদনে ভরে বলো হরি হরি। হরি নাম হলো রে ভাই ভব পারের তরি, সবাই মিলে বদন ভরে বলো হরি হরি। হরি নাম হলো রে ভাই ভব পারের তরি, সবে মিলে বাদনে ভরে বলো হরি হরি। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দের নাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দের নাম। আমারি গৌরী গুণধাম, আমার নিত্যানন্দের নাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দের নাম। আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দের নাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দের নাম। আমারি গৌরী গুণধাম, আমার নিত্যানন্দের নাম, আমার গৌর গুণধাম, আমার নিত্যানন্দের নাম। শোনো মিশ্র কলি যুগ, নাহি তপ যোগ, যে জন আমার কৃষ্ণ পদে, তারি মহাভাগ্য। শোনো মিশ্র কলি যুগ, নাহি তপ যোগ, যে জন আমার কৃষ্ণ ভজে, তার মহাভাগ্য। শোনো মিশ্র কলি যুগ, নাহি তপ যোগ, যে জন আমার কৃষ্ণ ভজে, তারি মহাভাগ্য। শোনো মিশ্র কলি যুগ, নাহি তপ যোগ, যে জন আমার কৃষ্ণ ভজে, তার মহাভাগ্য। ভরি উঠুগে আসর, মেতে উঠুগ মন, সবাই মিলে বাঁধন ভরে বল হরি বল। ভরে উঠুক এই আসুক, মেতে উঠুক মন, সবে মিলে বাদনে ভরে বলো হরি বল। ভরি উঠুগে আসর, মেতে উঠুগ মন, সবাই মিলে বাঁধন ভরে বল হরি বল। ভরে উঠুক এই আসুন, মেতে উঠুক মন, সবে মিলে বাদনে ভরে বলো হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, রাধে নারায়ণ।
নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ 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 নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তপ্তগঞ্জনা গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। অজানুলম্বিত ভুজ কনকয়োবুধ সংকীর্তনৈ গোপীতরু কমলায়তাক্ষ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। ভাবে গোরা গোরা কি ভাব ইল দেখো কি ভাব ইল গোরা কি ভাব হইল পূরবের ভাবে গোরা কি ভাব হইল কি ভাব হইল গোরা কি ভাব হইল পূরবের ভাবে গোরা ও গোরা রে ও গোরা রে
কাঁদে এই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গড়াই কাঁদে এই তো আমার গোড়াই কাঁদে ভাবে গদ গদ হয়ে এই তো আমার গোড়াই কাঁদে ভাবে গদ গদ হয়ে ওই তো আমার গোড়াই আজ কাঁদে সুর ধ্বনির তীর মাঝে এই তো আমার গোড়াই কাঁদে আজ ভক্তগণ সঙ্গে লয়ে এই তো আমার গোড়াই কাঁদে আজ ভক্তগণ সঙ্গে লয়ে বলে ওই তো আমার গোড়াই কাঁদে হরি 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 বল তাই বলে ওই হরি তো বল আমার গোড়াই কাঁদে ওই তো আমার গোড়াই কাঁদে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ সর্বার্থে জানাই আমার পরম গুরু বৈষ্ণব নিতাই দাস গৌর দাস আমার পঞ্চতত্ত্বের দাস আমার পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী গুরুদেবের দাস ওইখানে উপস্থিত যত কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণ ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে আমার শ্রদ্ধেয় ভগবত বাবাদের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠাতম কীর্তনিয়া যার মধ্যে নেই বাবা কোনো জ্ঞান নেই কোনো গুণ আর নেই কোনো ভক্তি এই জ্ঞানহীনা গুণহীনা ভক্তিহীনা অধম শিল্পী শিপ্রাগাইন ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের সবাকার যুগল রাঙা চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই আজ আমার পিতামাতার চরণে, যাদের কৃপা ছাড়া যাদের করুণা ছাড়া বাবা আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। তারা কৃপা করে করুণা করে আমাকে কৃষ্ণ নাম হরি নাম শিখিয়েছেন বলে আজ এই স্থানে দাঁড়িয়ে আমি কীর্তন পরিবেশন করতে পারছি। তাই আমার পিতামাতার চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই আজ এই পূজা কমিটির সকল সদস্যের চরণে, যারা আজ অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা গৃহে গৃহে গিয়ে ভাদপুরি করে আপনাদের দ্বারে গিয়ে ভিক্ষা করে তারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, এত সুন্দর এক হরিবাসরীর আয়োজন করেছেন। আর সেই হরিবাসরে সেই হরিবাসরে আমার মতো এক ক্ষুদ্র, আমার মতো এক জ্ঞানহীনা গুণহীনা ভক্তিহীনা অধম কীর্তনিয়াকে আমন্ত্রণ করেছে। তাই তাদের প্রত্যেকের চরণে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। তাদের প্রত্যেকের চরণে জানাই শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। হে ভক্ত মণ্ডলী, শুনেছি যদি ভক্ত কৃপা পাওয়া যায়, যদি বৈষ্ণব কৃপা পাওয়া যায়, হরি কথা কৃষ্ণ কথা নাকি পরিবেশন করা যায়। ভক্ত কৃপা পেলে, বৈষ্ণব কৃপা পেলে হরি কথা কৃষ্ণ কথা নাকি পরিবেশন করা যায়। ও মা,
ভগবান তিনি নিজ মুখে বললেন একটি কথা। কি কথা? না তিনি বললেন যে আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। তাহলে এই যে কথাটি তিনি বললেন, মা আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়, তাহলে ভগবান এই কথাটি বললেন। বাবা এই কথাটির সত্যতা আমরা কেমন করে বুঝবো? এই যে কথাটি তিনি বললেন আমা হতে আমার নাম বড় আর নাম হতে আমার ভক্ত বড়, এই কথাটির সত্যতা জানতে গেলেই আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগের রাম অবতার। ত্রেতা যুগে রাম অবতারে প্রভু রামচন্দ্র তিনি পিতৃ সত্য পালনের জন্য গিয়েছিলেন 14 বৎসরের বনবাসে। আর সেই বনবাসীতে গিয়ে বাবা সেখানে সেই বনের মধ্যে থেকে দেবী সীতাকে হরণ করা হয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো দেখি, দেবী সীতাকে কে হরণ করেছিল? কে হরণ করেছিল? রাবণ। এখন প্রভু যখন জানতে পারলেন দশানন রাবণ সীতাকে হরণ করেছে, কি করলেন? না তিনি ঠিক করলেন যে রাবণের সঙ্গে যুদ্ধ করে আজ সীতাকে উদ্ধার করবেন। কিন্তু প্রভু তো একা যুদ্ধ করতে যাবে না বাবা, তিনি সঙ্গে নিলেন কাদের? না আজ সঙ্গে নিয়েছেন সমস্ত ভক্তগণ। কারা সেই ভক্ত? না সমস্ত কপিগণ, বানরগণকে সঙ্গে নিয়েছে। আজ তাদেরকে সঙ্গে নিয়ে প্রভু গেলেন লঙ্কার সাগর কূলে। লঙ্কার সাগর কূলে এসে দেখছে যে সাগরটা পার না হলে প্রভু আমার যুদ্ধ করতে পারবে না। তাহলে যুদ্ধ করতে গেলে আগে সাগর পার হতে হবে। সাগর পার হলে তবেই সেই রাবণের সঙ্গে যুদ্ধ করা যাবে। কিন্তু সাগর পার হবে কেমন করে? সাগরের উপর যে কোনো সেতু ছিল না। তাই ভক্তগণ ঠিক করলো যে সাগরের উপর একটা সেতু নির্মাণ করবে। তাই তারা সেতু নির্মাণ করার জন্য একটা করে পাথর নেয়, আর পাথরের গায়েতে তারা ভক্তিপূর্ণ ভাবে প্রভুর নাম লিখে দেয়। আজ তারা ভক্তিপূর্ণ ভাবে পাথরের গায়েতে জয় শ্রী রাম নামটা লিখে তারা সেই পাথরটা নিয়ে নিক্ষেপ করে জলে। পাথর নিয়ে নিক্ষেপ করে জলে কি দেখা যায়? না প্রভুর নাম যে পাথরের গায়েতে লেখা থাকে সেই পাথরটা জলেতে ভেসে ওঠে। আর যে পাথরের গায়েতে প্রভুর নাম লেখা নেই সেই পাথর জলে পড়ার সঙ্গে সঙ্গে ডুবে যায় সেই সাগরের অতল জলে। ভক্তগণ এমন করে পাথর নিচ্ছে, পাথরের গায়েতে নাম লিখছে আর নিক্ষেপ করছে জলে। সমস্ত ভক্ত এমন করে কষ্ট করছে, এমন ভাবে তারা সেতু নির্মাণ করছে। প্রভু আমার দূর থেকে বসে বসে দেখছে যে আমার ভক্তগণ আমায় সাহায্য করতে তারা কত কষ্ট করছে। আমার ভক্তগণ আমাকে সাহায্য করার জন্য কত কষ্ট করে তারা পাথরের গায়েতে নাম লিখছে আর সেই পাথর নিয়ে নিক্ষেপ করছে জলে। সবাই কষ্ট করবে আর আমি এখানে বসে থাকবো, সবাই আমার জন্য কাজ করবে, আমি এখানে বসে বসে আমার ভক্তগণের কর্ম দেখব, তাদের কষ্ট দেখব। প্রভুর মনে বাসনা জেগেছে বাবা, না প্রভু ভক্তদের সাহায্য করবে। প্রভুর মনে বাসনা জেগে গেল, না না
আমি আর এখানে বসে থাকবো না, আমার ভক্তগণ কষ্ট করবে আর আমি এখানে বসে বসে তাদের কষ্ট দেখবো না, আমি আমার ভক্তদের সাহায্য করব। কিন্তু সাহায্য করবে কেমন করে? ভক্তগণ তো পাথরে প্রভুর নাম লিখছে। প্রভু কি করলেন না, ভক্তগণ যেমন করে প্রভুর নাম লিখছে পাথরের গায়ে, প্রভু আবার একটি পাথর নিয়েছে। ভক্তগণ যেমন করে লিখছে, আজ তাদের দেখা দেখি আজ প্রভু আমার পাথরের গায়েতে নিজের নাম নিজে লিখলেন। পাথরের গায়ে নিজের নাম নিজে লিখে আজ পাথরটা নিয়ে নিক্ষেপ করেছে সাগরের জলে। কি দেখা গেল না, ভক্তগণ যে পাথর ফেলছে সেই পাথর ভেসে উঠছে, আর প্রভুর ফেলা পাথরটা জলে পড়ার সঙ্গে সঙ্গে আজ জলেতে সেই পাথর তলিয়ে গেল। আরে এমনটা কেন হলো? সবাই পাথর ফেলছে, পাথর ভাসছে, আর আমি ফেললাম পাথর ডুবে গেল, এমনটা কেন হলো? এমন সময় হনুমান ছুটতে ছুটতে প্রভুর কাছে এসেছে। প্রভু ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে দাঁড়িয়ে প্রভু প্রভু বলে ডাকছে, আর উচ্চ স্বরে হাসছে হনুমান। একে হনুমান, তুমি হাসছো কেন? কি হয়েছে? তুমি কি দেখেছো যার জন্য আমার কাছে এসে হাসছো কেন? বলে, ও প্রভু, আজ তুমি যে কর্মটা করলে আমি সব কিছু দেখেছি, তাই তো আমার খুব হাসি পাচ্ছে তোমার কর্ম দেখে। জানো তো প্রভু, এই সংসার জগতে যদি কোনো ব্যক্তি নিজের নামের ঢাক নিজে পিটিয়ে বেড়ায়, যদি কেউ নিজের নামে ঢাক নিজে পিটিয়ে বেড়ায়, সে নামের তো কোনো গুণ থাকে না দয়া। ভক্তগণ যে ভক্তি নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে শ্রদ্ধা নিয়ে নামটা লিখেছে, সেই ভক্তি, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা তোমার অন্তরে ছিল না, তাই তো তোমার লেখা নামের কোনো মহিমাই রইল না। প্রভু আবার বলছে, হনুমান, হনুমান, তোমার জন্য আজ আমি নিজের ভুল বুঝতে পারলাম। হনুমান, আজ থেকে আমার নামের মহিমা ততক্ষণ থাকবে যতক্ষণ এই নাম ভক্ত বদনে উচ্চারিত হবে। ভক্ত যেদিন এই নাম করবে সেদিন এই নামের মহিমা থাকবে। তিনি কি বললেন না, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। এটাই গৌরবিমানন্দে হরিব। তাই বাবা তিনি তার থেকে তার নামকে বড় করলেন, আর নামের থেকে বড় করলেন কাদের না, সমস্ত ভক্তদেরকে তিনি বড় করলেন, উচ্চ পদে রাখলেন। আজ মহাজন বলছে, কলি ঘোরু তিমির গড়া সলৌ জগজনে, ধর্ম কর্ম রহদ। কলি ঘোর তিমির, ওমা তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। মহাজন বলছেন কি না, মহাজন বলছেন যে আমরা কলিহত জীব জগৎ নাকি ঘোর অন্ধকারের মধ্যে আছি। জয় রাধে মায়েরা, আমরা অন্ধকারের মধ্যে আছি না আলোর মধ্যে আছি গো? ও মা, একটা প্রশ্ন করি, আমরা অন্ধকারের মধ্যে আছি না আলোর মধ্যে আছি? কি গো মায়েরা বলুন তো দেখি। আলোতে আছি? একটু কথা বলতে হবে কিন্তু। আলোতে আছি তো, অন্ধকারে? তাহলে এত যে আলো জ্বলছে এসবের কিছু মানে নেই। মহাজন বলছেন, শোনো শোনো,
আমি এই বাহ্যিক জগতের আলোর কথা বলছি না, আর বাহ্যিক জগতের অন্ধকারের কথাও বলছি না। তাহলে বলছি কোন অন্ধকারের কথা? নাই, ঘোর কলিযুগকে তিনি অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন। কেন? নাই, কলিযুগের মধ্যে কোনো ধর্ম কর্ম নাই। আমরা মানুষজন নাকি পাপের মতে গিয়ে চলেছি। আমাদের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। তাই আমাদেরকে উদ্ধার করতে এসেছেন নদিয়া নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদিয়া নবদ্বীপ ধামে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন। তিনি কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে। তিনি বলেছেন, হে কলিহত জীব, তোমরা একবার হরি নাম করো, তোমরা একবার কৃষ্ণ নাম করো। এই হরি নাম কৃষ্ণ নাম করলে যে তোমরা উদ্ধার পাবে। তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম দিয়েছেন কত কষ্ট করে। আজ সেই নাম আমরা সবাই গাই। প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা বাড়িতে বাড়িতে এই নাম আজ হয়। তাই আমরা সবাই একত্রিত হয়েছি হরিবাসরে। একটু সবাই মিলে হরি নাম করব। জয় রাধে। সবাই আমার সঙ্গে হরি নাম গাইবেন তো? কে কে আমার সঙ্গে হরি নাম গাইতে পারবেন না হাত তুলুন দেখি। তাহলে শুনেছেন ভালো করে? আমি কি বলেছি? যারা গাইতে পারবেন না হাত তুলুন। তাহলে কেউ হাত তোলেননি মানে সবাই গাইবেন? সবাই গাইবেন তো আমার সঙ্গে? এবার দেখি কে কে আমার সঙ্গে গাইবেন, হাত তুলুন। তাহলে সবাই গাইবেন আমার সঙ্গে তো? কাউকে চাচ্ছি না, হরি নাম করতে এসেছি, সবাই আনন্দ করব। তাই গৌরী বিমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজ সবাই করে বড়কালী একটু হরি নাম করব। হাত কোথায়? হরে রাম হরে। আচ্ছা, গাইছেন নাকি? আমি দূরে আছি বলে শুনতে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁটা জোরে বলবেন তো? সবাই গাইছেন? গাইছেন না? তাহলে কারা কারা গাইছেন না হাত তুলুন দেখি। জয় রাধে। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ আমি প্রথমেই গাইবো, তারপর আপনারা গাইবেন। এতজন ভক্ত আছেন, যাতে আমাদের গলা চেপে যায় এমন ভাবে গাইতে হবে। হবে তো? হবে? সবাই মিলে একটু জোরসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
জয় রাধেশ্যাম। হে ভক্তমণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখেতে যে লীলাখানি পরিবেশন করিব, আজ সে লীলার বিষয়বস্তু হলো